নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই দেখতে পাচ্ছেন, রোদের ভিতরে একটু মাঠের দিকে যাচ্ছি একটু দেখতে। যেহেতু মাঠে আমার যাওয়া লাগে না, তারপরও মাঠের দিকে যাচ্ছি যে মাঠের দিকে ধান পান কেমন হয়েছে, কত দূর কি কাটা হয়েছে, মাঠ টাট কত দূর কি ফাঁকা হলো, কত দূর কি উঠে গেল, এটা একটু দেখার জন্য। ওয়াও, এখানে একটা গাছের ছায়া পড়লো। যাই হোক, আর মাঠের দিকে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন, মাঠ ভর্তি ধান ছিল। এটা কিন্তু সেই একই মাঠ। দেখেন, দেখতে দেখতে দুই একদিনের ডিফারেন্সে মাঠ কতটাই ফাঁকা হয়ে গেছে। দেখেন কতটাই ফাঁকা হয়ে গেছে মাঠ। এই দেখেন, এখানে এই ধান কাটা হয়েছিল, সেই ধান এখন আটি বাঁধা হচ্ছে। ওদিকে কৃষকেরা বাঁকে করে ধান বোঝাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। দেখেন এদিকে, ওই সামনে মনে হয় সামনে ওখানে ধান কাটছে, এখানটায় ধান কাটছে, এইখানে এইখানে ধান বাঁধছে, ওদিকে ধান বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আবার এপাশে ধান উঠতে না উঠতেই দেখেন গরু চলে এসেছে মাঠে ঘাস খাওয়ার জন্য। মানে সবকিছু এক কথায় পর্যায়ক্রমে চলতেই আছে। পর্যায়ক্রমে সবকিছু পর্যায়ক্রমে সবকিছু চলতেই আছে, কেউ কারোর জন্য বসে নেই। আর এবার আবহাওয়া যথেষ্ট ভালো। যত হোক, রোদে একটু তাপ আছে, তবুও এই তাপটা কৃষকের, চাষিদের জন্য অনুকূলে। কারণ ম্যাক্সিমাম বছরে দেখা যায় এরকম সময় আবহাওয়া খারাপ থাকে, বৃষ্টি হয়, ঝড় বাদল হয়, তখন দেখা যায় অনেকের ধান নষ্ট হয়ে যায়। কিন্তু আসলে এবার আসলে ওইরকম কোনো সম্ভাবনাই নেই। কারণ ম্যাক্সিমাম লোকের ধান কিন্তু কাটা বাঁধা এবং বাড়িতে নিয়ে যাওয়া হয়ে গেছে। আর যেটুকু যা রয়েছে সেটা মনে হয় না যে আর বেশি দিন লাগবে। সর্বোচ্চ 2-5 দিন, 1 সপ্তাহের ভিতরে পুরো ক্লিয়ার হয়ে যাবে সব। তখন আবার পুরো এটা মাঠ হয়ে যাবে, পুরো মাঠ হয়ে যাবে। এই দেখেন, এই যে ধান বোঝাই করে নিয়ে এরে ভ্যানে করে নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এই দেখেন, এই পাশে এই একটা জমি, এই জমিতে কিন্তু ধান ছিল। দেখেন এখানকার ধান কিন্তু আমার যা মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই বাড়িতে চলে গেছে। এই পাশে এই একটা সদ্য কাটা ধান, এটা কয়েকদিন হয়েছে, কয়েকদিন না, এটা হয়তো আজ সকালে কেটেছে। এই একটা ক্ষেত, ধান এটা কাটছে। 01762 73 51 78। নাম কি? বাবুল। আচ্ছা, বুঝেছিস? বাইরে ধান কাটি যাচ্ছে, এই ধান বান্ধি যাবে, তার গায়ে লাগবে না কারো। তুমি ছাগল দিয়ে নাঙল চষাবা আর আড়ি গরুর মতো চষা পাবা, তা কি হবে? এই একটা ধান পুরো পেকে গেছে। এটা কি আসলে পেকেছে? ধানটা পেকেছে কিন্তু এখনো পুরাটাই ক্লিয়ার হয়নি, যার কারণে এখনো এই ধানটা এখনো কাটা হয়নি। ধানটার ভিতরে কিছু ধান পাকতে বাকি আছে। এই যেমন একটু ধান দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে রং, কিন্তু এখনো পরিপুক্ত হয়নি। সেই যে ধানের বালটা আছে, বালটাতে হচ্ছে আপনার প্রায় কত 80% ধান পুষ্ট হয়ে গেছে, আর যে 20% ধান আছে সেটা আর
অথবা 2 দিনের রোদ্রেই শুকাই যাবে এবং পরিপুষ্টই হবে, তারপরে কাটা হবে, যার কারণে এখনো ধানটা কাটা হয়। ও, এই জন্য তাহলে আশপাশে ধান সব কাটা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই ধানটা থেকে গেছে। আর এটা হচ্ছে আমাদের দিকে রড মিনিকেট ধান, তো যার কারণে এটা একটু হয়তো লেটে রোপণ করা হয়েছে এবং যার কারণে একটু দেরিতে কাটতে হচ্ছে। আর পাশেগুলো আগুতি রোয়া হয়েছে, আগুতি কেটে ফেলছে। ওয়াও, কি রোদ! এইখানে কিছু আছে। তো যাই হোক, মাঠে কিন্তু প্রচুর রোদ। তো এই দেখতে পাচ্ছেন পিছনে একটা জমি ফেটে পুরো হয়ে গেছে। আমি কিন্তু গামছা মুড়ি দিয়ে রয়েছি। তো যাই হোক, আমি আর বেশি সময় মাঠে থাকবো না, এখন বাড়ির দিকে রওনা হব। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।